দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 82। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রঙ্গন আর জুঁই ফুল দিয়ে মালা গেঁথেছে সারদা। 7 লহর গোড়ে মালা। বিকেলবেলা গেঁথে পাথর বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি ফুটে উঠেছে। মন্দিরে পাঠিয়ে দিল। জগদম্বার গলার গয়না খুলে রেখে পরানো হলো ফুলের মালা। রামকৃষ্ণ দেখতে এসেছে ভবতারিণীকে। আহা, এ কি রূপ! একদিকে নিকষের মতো কালো আকাশ, তার গায়ে সূর্যোদয়ের ছিটে লাগা সাদা সমুদ্রের ঢেউ। ভাবে একেবারে বিভোর রামকৃষ্ণ। সেই যে 6 বছর বয়সে প্রথম দেখেছিল সরু আলপথ দিয়ে মাঠে যেতে যেতে। কাজল কালো আকাশের কোলে শীতপক্ষ বকের বলাকা। আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে, যেন জীবন মৃত্যুর কোলাকুলি, মাঝখানে ঈশ্বরানুরাগের রক্তিমা। কে গেঁথেছে রে এমন মালা? চারদিকে তাকালো রামকৃষ্ণ। আর কে? পাশে ছিল বৃন্দেজি, টিপ্পনি কাটল। রামকৃষ্ণের বুঝতে আর বাকি নেই কে। সে ছাড়া আর কার এমন শুভ্রতা, কার এমন চিকন গাঁথন? ভক্তির সুগন্ধে গদগদ হয়ে আছে সারল্যের হাসিটি। আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো। স্নেহের আনন্দে উছলে উঠল রামকৃষ্ণ। মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। বৃন্দেজি ডাকতে গেল সারদাকে। লজ্জায় জড়িপাটি খেয়ে গেল। মন্দিরে কেউ আর নেই তো এ সময়? নেই। তাছাড়া ঠাকুর যখন ডেকেছেন। কিন্তু মন্দিরের কাছে আসতেই দেখল সুরেশ মিত্তির, বলরাম বোস, আরও কে কে আসছে এদিকে। হয়েছে, এখন তবে কোথায় যাই, কোথায় লুকোই? বৃন্দের আঁচল টেনে ধরে তাড়াতাড়ি নিজেকে ঢাকা দিল সারদা। কোনো রকমে একটা আড়াল রচনা করে পিছনের সিঁড়ি দিয়ে উঠতে গেল। আশ্চর্য, ঠিক নজর রেখেছে রামকৃষ্ণ। বলে উঠল, ওগো, ওদিক দিয়ে উঠো না। সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়েই এসো। বলরাম বাবুরা সরে দাঁড়ালে। সারদা উঠে দাঁড়ালো। ভাবে প্রেমে গান ধরল রামকৃষ্ণ। সেবার সিঁড়ি দিয়ে উঠতে সত্যি সত্যিই কিন্তু পড়ে গিয়েছিলেন শ্রীমা। দুধের বাটি নিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন, বাটিতে 2.5 দুধ। ঠাকুরের তখন অসুখ, আছেন কাশীপুরের বাড়িতে। হঠাৎ কি হলো, মাথা ঘুরে পড়ে গেলেন। দুধ তো গেলই, পায়ের গোড়ালির হাড় সরে গেল। নরেন আর বাবুরাম কাছে পিঠে কোথাও ছিল, ছুটে এসে ধরলে মাকে। ঠাকুর শুনতে পেলেন, ডাকিয়ে আনলেন বাবুরামকে। বললেন, তাই তো, এখন তবে আমার খাওয়ার কি উপায় হবে? ঠাকুর তখন মণ্ড খান। সে মণ্ড তৈরি করে দেন শ্রীমা। রোজ ঘুরে ওপরের ঘরে গিয়ে খাইয়ে আসেন ঠাকুরকে। এখন তবে কে আমার মণ্ড রাঁধবে, কে আমাকে খাইয়ে দেবে? শ্রীমার পা বিষম ফুলে উঠেছে। নিদারুণ যন্ত্রণা, ওঠা চলা সম্ভবের বাইরে। গোলাপ মা রেঁধে দিচ্ছে মণ্ড, নরেন খাইয়ে দিচ্ছে নিজের হাতে। একদিন বাবুরামকে নিজের কাছটিতে ডেকে আনলেন ঠাকুর। নিজের নাকের কাছে হাত ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বললেন, ওকে একবারটি এখানে নিয়ে আসতে পারিস? বাবুরাম তো অবাক। পা ফেলতে পারেন না মাটিতে, সিঁড়ি বেয়ে আসবেন কি করে উপরে? ঠাকুর পরিহাস করে বললেন, একটা ঝুড়ির মধ্যে ওকে বসিয়ে দিব্যি মাথায় করে তুলে নিয়ে আসবি।
নরেন আর বাবুরাম উচ্চকণ্ঠে হেসে উঠল। ব্যথাটা একটু কম পড়তেই উঠে দাঁড়ালেন শ্রীমা। নরেন বাবুরামকে লক্ষ্য করে বললেন, আমাকে তোমরা ধরে ধরে নিয়ে যাও ওপরে। হ্যাঁ, খুব পারবো আমি, ওকে নিজের হাতে খাইয়ে আসি। বাবুরাম আর নরেন মাকে নিয়ে চলল ধরে ধরে। কিন্তু সেবার যখন ঠাকুরের হাত ভেঙেছিল তখন কি হয়েছিল? জগন্নাথকে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়েই ঠাকুর পড়ে গেলেন, ভেঙে গেল বাঁ হাত। এর দু একদিন আগেই সারদামণি ফিরেছে দেশ থেকে। দক্ষিণেশ্বরে ফিরতে না ফিরতেই এই অঘটন। কবে রওনা হয়েছিলে? জিজ্ঞেস করলেন ঠাকুর। বৃহস্পতিবার। বেলা তখন কত? হিসেব করে দেখা গেল 12 বেলা। আর কথা নেই, ঠাকুর বললেন দৃঢ় স্বরে, বৃহস্পতিবারের 12 বেলায় রওনা হয়ে এসেছো বলেই আমার হাত ভেঙেছে। যাও, যাত্রা বদলে এসো। আর কথাটি নেই, সারদা ফিরে চলল দেশে। যাত্রা বদলে আসতে তুমি যেমন বলো তেমনি চলি। তোমার যাতে আরাম তাতেই আমার আনন্দ। বৃক্ষ হয়ে যদি বসতে বলো বসি, আকাশ হয়ে যদি বলো ওড়ো, উড়ে বেড়াই। বৃক্ষ আর আকাশ দুই আমার আশ্রয়। মথুরবাবুর দেওয়া পিঁড়িতে রামকৃষ্ণ বসে আর সারদা তার গায়ে তেল মাখিয়ে দেয়। সারদা তন্ময় হয়ে দেখে গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। আর কি রং, যেন হরিতালের মতো। বাহুতে সোনার ইষ্টকবচ, তার সঙ্গে গায়ের রং যেন মিশে গেছে। ঠাকুর তখন দেহ রেখেছেন। ঠাকুরের ইষ্টকবচ তখন শ্রীমার হাতে। ট্রেনে বৃন্দাবন যাচ্ছেন শ্রীমা। দেখতে পেলেন জানলার বাইরে ঠাকুর দাঁড়িয়ে। শুধু দাঁড়িয়ে নয়, জানলা দিয়ে মুখ বাড়িয়ে দিয়েছেন ভেতরে। বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রেখেছো, দেখো যেন না হারায়। মার যে হাতখানিতে কবচ ছিল তা বোধহয় জানলার উপরে অনাবৃত ছিল। দেখতে পেয়ে ঠাকুর তাই সাবধান করে দিলেন। আগে একবার সত্যিই গিয়েছিল হারিয়ে। সেই কবচ পুজো করতেন শ্রীমা। একবার ঠাকুরের এক তিথি পূজার দিন ফুল বেলপাতার সঙ্গে তাকেও ফেলে দিয়েছিলেন গঙ্গায়। কারুর খেয়াল ছিল না, কিন্তু যার কবচ তার খেয়াল আছে। ভাটার জল যখন কমে গেল তখন গঙ্গার পাড়ে খেলতে গেল ঋষি, বলরামের ছেলে। দিব্যি পেয়ে গেল ইষ্টকবচ। যা হারাবার নয় তা কে হরণ করে? নিশীথ রাত্রে নিজের হাতে যদি ঘরের আলো নিভিয়েও ফেলি, বাইরে চেয়ে দেখি ধ্রুবতারার জ্যোতিটি তুমি ঠিক জেলে রেখেছ। পরনে ছোট তেল ধুতি থসথস করে গঙ্গায় নাইতে যায় রামকৃষ্ণ। কাঁচের ওপর রোদ লেগে যেমন ঠিকরে পড়ে, তেমনি তার গা থেকে একটা আভা ছিটকে পড়ছে চারদিকে। যে দেখে তারই আর পলক পড়ে না। রামকৃষ্ণের জন্যে রাঁধে সারদা। যদিও পরিহাস করে বলে শ্রীনাথ হাতুড়ে, তবু সারদার রান্নাটিতেই রামকৃষ্ণের অন্তরের রুচি। সজনে খাড়া বা পলতা শাক যেটি যখন রাঁধে সারদা, সেটি একান্ত মনের মতো হয়ে ওঠে। স্বাদ আর পুষ্টির স্বাভাবিক মিতালি। রাত্রে দু একখানি লুচি আর একটু সুজির পায়েস। কাশীপুরে তুলোর মতন নরম করে মাংসও রেঁধে দিয়েছেন শ্রীমা। আমি যখন ঠাকুরের জন্য রাঁধতুম কাশীপুরে, কাঁচা জলে মাংস দিতুম, কখনো তেজপাতা আর অল্প খানিকটা মশলা। তুলোর মতন সেদ্ধ হলে নামিয়ে নিতুম। থালার উপর টিপে টিপে ভাত বেড়ে দেয় সারদা, তাতে একটু কম দেখায়। বেশি বেশি ভাত দেখলে আঁতকে ওঠে রামকৃষ্ণ, তাই সরুটি করে দেয় টিপে টিপে। দুধের বেলায়ও তাই আধসের করে রোজ বাঁধা। কখনো সখনো একটু বেশি দিয়ে যায় গয়লা। সেটাকে ফুটিয়ে ঘন করে রাখে, সর করে,
ঈশ্বর ভালোবাসে রামকৃষ্ণ। এমনি করে ভুলিয়ে ভালিয়ে খাওয়ায় সেই সদানন্দ শিশুকে, কিন্তু কিছুতেই লোভ নেই সেই শিশুর। একদিন একটা সন্দেশ মুখে পুড়ে দিতে গিয়েছিল সারদা। রামকৃষ্ণ বললে, ওতে আর কি আছে, সন্দেশও যা মাটিও তা, শুধু নারকেল নাড়ু আর জিলিপির ওপর একটু পক্ষপাত। ঠাকুর নারকেলের নাড়ু ভালোবাসতেন। এক স্ত্রী ভক্তকে বললেন একদিন শ্রীমা, দেশে গিয়ে তাই করে তাকে ভোগ দেবে। আর জিলিপি? কেশব সেনের বাড়িতে খেতে বসেছেন ঠাকুর। খাওয়া হয়ে গিয়েছে, হাত তুলে বসেছেন পাত থেকে। আর খাবেন না? শত সাদাসাদি করলেও না। এমন সময় জিলিপি এসে উপস্থিত। আর যায় কোথা, ঠাকুর তুলে নিলেন জিলিপি। এ হচ্ছে বড়লাটের গাড়ি। ঠাকুর প্রসন্ন চোখে হাসলেন। বড়লাটের গাড়ি দেখলে রাস্তা যেমন ফাঁকা হয়ে যায়, তেমনি জিলিপি দেখে ভরা পেট হালকা হয়ে যাচ্ছে। জিলিপির সঙ্গে কার কথা? জিলিপি হচ্ছে অমৃতের লিপি, সেই শিশুকালের অকৃত্রিম সুস্বাদের সংবাদ, সেই কামারপুকুরের সত্য ময়রার দোকান। খাবার জায়গা হয়েছে রামকৃষ্ণের। নহবত থেকে থালা হাতে নিয়ে আসছে সারদা। ভক্তরা সব এখন সরে যাও। সিঁড়ি থেকে বারান্দায় পা দিয়েছে কোত্থেকে এক মেয়ে ভক্ত হাহা করে ছুটে এলো। দাও মা, আমাকে দাও বলে প্রায় জোর করেই সারদার হাত থেকে টেনে নিল থালা। রামকৃষ্ণের আসনের কাছে ধরে দিয়ে সরে গেল। সারদা বসলো এক পাশে। রোজ এমনিই এসে বসে, রামকৃষ্ণের খাওয়া দেখে। খেয়ে যে স্বাদ পায় রামকৃষ্ণ, তার চেয়েও সারদা অধিকতর পায় না খেয়ে। তুমি এ কী করলে? আসনে বসেই বললে রামকৃষ্ণ। আমার খাবার নিজে না নিয়ে ওর হাতে দিলে কেন? তুমি কি ওকে জানো না? একটা কলঙ্ক ছিল মেয়েটির। সারদা বললে, জানি। জানো তো দিলে কেন? এখন আমি খাই কি করে? মেয়েটির হাতের সেই আকুলতাটি বুঝি মনে পড়ল সারদার। বললে, আজকে খাও, তবে বলো আর কোনো দিন আর কারু হাতে দেবে না আমার খাবার। সারদা জোর হাত করল। বললে, ওটি আমি পারবো না। যে কেউ চাইলেই আমি ছেড়ে দেব ভাতের থালা। করুণাময়ীর আর এক অমৃত পরিবেশন। আমার ভালোবাসার সঙ্গে আর যদি কেউ তার ভক্তির সাদ্রি মিশিয়ে দিতে চায়, তা আমি বারণ করি কি করে? তবে চেষ্টা করব খুব। সারদা বললে গাঢ় স্বরে, যাতে আমি বরাবর নিজের হাতে নিয়ে আসতে পারি। খুশি মনে খেতে লাগলো রামকৃষ্ণ। কাশীপুরে ঠাকুরের জন্য শামুকের ঝোল ব্যবস্থা হলো। ঠাকুরের ইচ্ছে শ্রীমাই তা রান্না করুন। শ্রীমা বললেন, তা আমি পারবো না। কেন, কি হলো? ওগুলো জীবন্ত প্রাণী, চড়ে বেড়ায়, ওদের মাথা আমি ইট দিয়ে ছেঁচতে পারবো না। সে কি, আমি খাবো, আমার জন্যে করবে? তখন কি আর করা, রোগ করে করতে লাগলেন শ্রীমা। মা, ঠাকুরকে অন্নভোগ দেব কি? জিজ্ঞেস করলেন এক স্ত্রী ভক্ত। হ্যাঁ, দেবে বই কি। তিনি শুক্তো খেতে ভালোবাসেন, গাঁদাল, ডুমুর, কাঁচকলা। মাছ ভোগ দেব কি? কুণ্ঠা ভরে জিজ্ঞাসা করল মেয়েটির। হ্যাঁ, তাও দেবে। তিনি সেদ্ধ চালের ভাত খেতেন, মাছও খেতেন। অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে। আর যেমন করে হোক 3 তরকারি ছাড়া ভোগ দেবে না। তারপরে পান সাজে সারদা। রামকৃষ্ণের মশলা এলাচ লাগে না। সাদা সিধে সাজা পানেই অন্তরঙ্গ স্বাদ। পান সাজছে নহবতে বসে। কতগুলো বেশ ভালো করে এলাচ মশলা দিয়ে, কতগুলো শুধু সুপুরি চুন দিয়ে। যোগেন বসেছিল পাশে। জিজ্ঞেস করলে, কই, এগুলোতে মশলা এলাচ দিলে না? ওগুলো বা কার আর এগুলোই বা কার? সারদা বললে, যেগুলো ভালো এলাচ দেওয়া সেগুলো ভক্তদের।
ওদের আপনার করে নিতে হবে, তাই একটু আদর যত্নের ছিটে ফোটা ওগুলোতে। আর এলাচ মশলা ছাড়া এগুলো ওর জন্যে, উনি তো আপনার আছেনই। তোমাকে ভালোবাসায় ভোলাবো না, তোমাকে ভালোবাসায় ভোলাবো। তোমার জন্যে আমার কোনো সাজসজ্জা নেই, আমার এই সারল্যটুকুই আমার একমাত্র ভূষণ, আমার ঘোষণা নয়, আমার আহ্বান। অকপট না হলে তোমার কপাটপাটন হবে না যে। আহারান্তে রামকৃষ্ণ ছোট খাটটিতে এসে বসে, তামাক খায়। সারদা এসে পা টেপে। শেষকালে সারদা চলে যাওয়ার আগে সারদাকে আবার প্রণাম করে রামকৃষ্ণ। সন্ন্যাসী স্বামীর একটি পরিত্যক্তা স্ত্রী এসেছে দক্ষিণেশ্বরে, একটু সাজগোজ করতে চায় বলে তার উপর তার শাশুড়ির কড়া শাসন। শ্রীমাতাই বলছেন দুঃখ করে, আহা, ছেলে মানুষ বউ, তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না? একটু আলতা পড়েছে, তার কি হয়েছে? আহা, ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না, স্বামী সন্ন্যাস নিয়েছে। আমি তো তবু চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি, যখন বলেছেন যেতে পেরেছি কাছে, যখন বলেননি 2 মাস পর্যন্ত নামিয়েনি নবাব থেকে, দূর থেকে দেখে পেন্নাম করেছি। সাজতে সারদাও ভালোবাসে, কেন বাসবে না? ওর নাম সারদা, ও সরস্বতী, তাই তো ভালোবাসে সাজতে, বললে রামকৃষ্ণ। নিজে টাকা করে ছুঁতে পারে না, তাই ডাকলো হৃদয়কে। দেখ তো তোর সন্দুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। সিন্দুক থেকে 300 টাকা বেরোলো, তাই দিয়ে তাবিজ হলো সারদার। রামকৃষ্ণের মাইনে দিয়ে হিসেবে কি গোল করেছিল খাজাঞ্চি? কম দিয়েছিল, তাই নিয়ে একদিন বললে সারদা, খাজাঞ্চিকে গিয়ে বলো না। রামকৃষ্ণ বললে, ছি, হিসেব করব? হিসেব পচে যায়। এদিকে সর্বস্ব ত্যাগী, অথচ সারদার জন্যে ভাবনা। একদিন তাকে জিজ্ঞেস করলে রামকৃষ্ণ, তোমার ক টাকা হলে হাত খরচ চলে? মুখ নামালো সারদা, বললে 5-6 টাকা হলেই চলে। তারপর হঠাৎ আর এক অদ্ভুত জিজ্ঞাসা, বিকালে কখানা রুটি খাও? এবার লজ্জায় আর বাঁচে না সারদা, কি করে বলি এ কি একটা বলবার মতো কথা? কিন্তু রামকৃষ্ণ ছাড়ে না, জিজ্ঞেস করে বারে বারে। মাটির সঙ্গে মিশে গিয়ে সারদা বললে, এই 5-6 খানা খাই। তারপর আরও একটু অন্তরঙ্গ হয় রামকৃষ্ণ, বলে, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। একদিন কটা পাট এনে দিলে সারদাকে, বললে, এগুলো দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্যে। সারদা শিকে পাকিয়ে দিলে, ফেঁসেগুলো দিয়ে থান ফেলে বালিশ করলে। কোনো জিনিস অপচয় হতে দেয় না সারদা, যত সামান্য জিনিস হোক যত্ন করে রেখে দেয়, কাজে লাগায়। বলে সেই অপূর্ব কথা, যাকে রাখো সেই রাখে। পটপটে মাদুর পেতে ফেঁসোর বালিশে মাথা রেখে সারদা শোয়, দিব্যি ঘুম আসে। পাড়াগে মেয়ে, সারদার জন্যে বড় ভাবনা রামকৃষ্ণের। কোথায় না জানি শৌচে যাবে, নিন্দে করবে লোকে, তখন ভারী লজ্জা পাবে বেচারি। কিন্তু আশ্চর্য, কখন যে কি করে কাকপক্ষীও টের পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না, বলে ফেলল রামকৃষ্ণ। কথাটা সারদার কানে যেতেই মুখ শুকিয়ে গেল। ও মা, এখন কি হবে? ঠাকুর যা মনে মনে চান তাই মা ওকে দেখিয়ে দেন। এখন তো তবে একদিন তার চোখে ঠিক ধরা পড়ে যাব, এখন উপায়? আকুল হয়ে ভবতারিণীকে ডাকতে লাগলো সারদা, হে মা, আমার লজ্জা রক্ষা করো। এমন মা বিপন্না মেয়ের দায় মোচন করলেন, 2 পাখা দিয়ে ঢেকে রাখলো মেয়েকে। কত বছর ধরে আছে সারদা, একদিনও কারুর সামনে পড়ল না।
রাত 3টের সময় উঠে জপে বসে। জপে বসে আর কোনো হুঁশ থাকে না। সেদিন জ্যোৎস্না রাত, নবতে সিঁড়ির পাশে বসে জপ করছে সারদা। চারদিকে রুদ্ধশ্বাস, স্তব্ধতা, ধ্যান খুব জমে গিয়েছে। ঠাকুর কখন বটতলায় গেছেন টেরও পাননি। অন্যদিন জুতোর শব্দে টের পায়, আজ তাও নয়। লাল পেড়ে শাড়ির আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, খেয়াল নেই। তন্ময়তার প্রতিমূর্তি। যখন ধ্যান ভাঙল, তাকালো চাঁদের দিকে, হাত জোর করলে, বললে, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাজ্জিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। কেমন লাগছে জানাতে যেন একদম ভুলবেন না। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, জয় ঠাকুর।